আগে যে দুধের হট দিয়ে হানি খরচ করতেন মনে আসেনি? হ্যাঁ, শাহদওয়ানের দুধের হট, এটা দিয়ে আমরা কি করতাম? হানি খরচ করতাম। এই পরিমাণ লোহা দিই 10টা আইফোন বানাইতো। আরে 10টা আইফোনের দাম কত? প্রায় 10 টাকার নিচে হইল প্রায় 20 লাখ টাকা। একটা আছে নাকি রেডিমি, আরো কিটা আছে না, OnePlus নেই, আর এইটি থো বেড়া OnePlus, একটা 1.5 লাখ 2 লাখ টাকা। ও দুধের হটের হিটা দেখ, সত্যি ঘটনা। আল্লাহ কর তুই এ লোয়াইডি দিয়ে এত ঘটনা করছ, বিমান বানাইছ, রেল ইঞ্জিন বানাইছ, কিতা কিতা মোবাইল দিবে আইয়ালাস। তো কোন রব, কোন ইঞ্জিনিয়ার তো করে একখানা খাওয়াই, কারো করে বড় করে, কারো করে বুড়া করে, বোঝস? উনি কে? উনি কে? আল্লাহ। উনি কে? দেখছেন আমার কলিজার ভাই হাত উঠছে, দেখাই দিছে আল্লাহ। আল্লাহর নাম বলতে এমনি মারে দিবি বেটা, ওনারে দেখাই তিনি কারো দেখাবি, তিনি কে? আল্লাহ। মারহাবা। আল্লাহ প্রিয় মানুষগুলাকে তুমি কবুল করো। আমিন। হ্যাঁ, তাম পৃথিবীর কোন খাদ্য বিজ্ঞানী এটা প্রুভ করতে পারে না কিরি আনন্দপুরের জসিমের দোয়ানের ডিমা, হেদায়েতুল্লাহ দোয়ানের তেল, বুড়িগার বউ বাবুসি, এক বাবুসি ডিমা এটা ফাঁকাইছে, বুড়িগাও খাইছে, বুড়িগার নাতিন ফেনিক ক্যাডেট কলেজ হরে, তারপরে বুড়িগার নাতি অজ্ঞা আছে সুমন, হেতে হরে ফেনী ইউনিভার্সিটি, একই খানা, একই দোয়ানের ডিম, একই বাবুসি, একই তেল মোবিল দিয়ে ফাঁকাইছে, খাই, বুড়িগা খাই উঠতে পারে না। ভালো লাগে না আল্লাহ। আর নাতি নেব, দাদা বিয়ে করাবেন নি, দুলুড়া হলাম বিয়ে দেন, ভালো লাগে না। কিন্তু খানার প্রোটিন তো একই রকম, এক খানা খাই কেউ বুড়ো হয়, কেউ বড় হয়। তাম পৃথিবীর কোন জ্ঞানী বিজ্ঞানী প্রশ্নের সমাধান দিতে পারলো না। মহাগ্রন্থ আল কোরআন 68 নম্বর আয়াত সূরা ইয়াসিনে কেমনে কথাটা কয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে এসব কথা কয় বিশ্ববাসীরে, বুঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম পৃথিবীর সেরা বিজ্ঞানিকের বিজ্ঞানী। কিন্তু ইয়ানো ফেঁস একটা খাইছে, আল্লাহ যে নবী বানাইছে কোন শিক্ষিত লোক চাই নবী বানায় ন, গঠন আছে। যদি আলিফ বেতে বিসিডি জানি না লোক নবী হইতো, আবু জেল উতবা সাহেবা মুগিরা সিটিংই গুনে কইতো, তুমি ওয়াজ করো মোহাম্মদ, ওই আফসারিল নিলে আনি মারি দাও, এটি আড়াও হারি। এই জন্য আল্লাহ যেন একখান শেয়ানাগিরি খেলাইছে, মানে হেকমত খেলাইছে, গ্রাম্য ভাষায় শেয়ানাগিরি, এটা আল্লাহর সামনে মানায় না, তো করে বুঝাই গেল কইয়ের। আল্লাহ দেখ যে মোহাম্মদ লেখাপড়া জানে না, দুনিয়ার কোন স্কুল কলেজে পড়লো না, এইভাবে খাদ্য বিজ্ঞান লই এমন থিসিস দেয়, কিভাবে প্রক্লেম করে, কিভাবে মেসেজ দেয়, কিভাবে নির্ঘাত সে মহামানব, আমি আল্লাহর রসুল, তোরা তাকে মানলেই তোদের মুক্তি দুনিয়া এবং আখিরাতে। কি কথা হুজুর কইল। এরপরে যে হাদিসটা পড়ছি এটা অর্ধেক পড়ছি, হাদিসটা অনেক বড়। এক লোকে তারপরে আল্লাহ আরো জান্নাতে নেন, এতে সর্বশেষ জিজ্ঞাসা জান্নাতে যাইব, এত চাইতে মানুষের ডিবে ডিবি উড়ি গেছে, আল্লাহ হান্দাও না, কোনে হান্দা জায়গা আসেনি মিল উন ব্যাগ উড়ি গেছে, কার তুই হান্দাও না। 3 বার কইছি আল্লাহ ফাদ খুল হান্দাও, ব্যাগ ডিবে ডিবে মদিনা যমুনা বাসায় কন দিয়ে উঠতাম। আল্লাহ জাল্লা শানু কয়, ইন্নালাকা মিসলা আশারাতা আমসালিদ দুনিয়া, তুমি হান্দাইবা না, তোমার জন্য 10 দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ জায়গা ভিতরে রাখি দিছি। ফায়াকুলু, আল্লাহর বান্দা কয়, তাসখারু মিন্নি, ও মালিক আমারও, আপনি বুঝি আমার সাথে ঠাট্টা করে হেন, আও তাদাহাকু মিন্নি, আপনি কি আল্লাহকে হাইজলামি করেননি, বাইসলামি করেননি, নাউজুবিল্লাহ। ওয়া আনতাল মালিক, আমনে রাজাদিরাজ, আমনে আরে ইচ্ছা কথা কেন কোন দেয়ের গেটের ভিতরে সব মানুষরা কোন দিয়ে হাঁদাইতাম। ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু। রাবি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই হাদিস বর্ণনা করতে যায় নবীজি হাসি দিছে, আল্লাহ হুজুরের পাশের দাঁত পর্যন্ত দেখা যায়।
এখন ওয়াকানা ইয়াকুলু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অভ্যাস, তিনি বলতেন, কানা আইলে অভ্যাস বুঝাইবে, আদত বুঝাইবে, যাকা আদনা আহলিল জান্নাতে মানসিলাতান, এই যে শেষে যে লোকটা ঢুকলো জান্নাতে, এটা হচ্ছে সর্বশেষ যে ব্যক্তি ঢুকছে এই লোকের মর্যাদা মানে 10 দুনিয়ার সমান। জান্নাত কদ্দূর, যাতে একার সর্বশেষ সিটও জায়গা হয়েছে ক দুনিয়ার সমান। জ্ঞানী বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি কোন ধরনের কথা কয়, এমন জায়গা কোথায় আছে হে ও। এখন মহাকাশ গবেষণা করতে যাইয়া আমার বাইসাবেরা জায়গায়ডি ভাইয়া গেছে সুবহানাল্লাহ। হা হা হা, 10 দুনিয়ার সমান। তুই এলো কারো ঘরে কেউ 1 ডিসিমেল 1 কড়া ঠেললেও তো, 1 কেরান্তি ঠেললেও তো কোবাই মাথা হালা দিব, হ্যাঁ? আর 10 দুনিয়ার সমান দিব। আপনি কনাই আছে আপনি বাংলাদেশে, হেতে কনাই এশিয়াতে, এশিয়া কনায় ৭৯২৬ মাইল ব্যাসের পৃথিবীতে, পৃথিবী কনায় ৩০০ কোটি মাইল বিস্তৃত সৌরজগতে, হেতে কনায় ১,০০০ কোটি সৌরজগৎ নিয়ে গঠিত ৫.৭ বা ৫৭০-এর সাথে 18টা সৈন্য যোগ করলে যা হয় তত কোটি মাইল বিস্তৃত মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে জগৎটা কোথায় আছে? হাতে ৬ নম্বর রাষ্ট্রে আছে, এই হাতে আছে গ্যালাক্সিতে। 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400-র সাথে 18টা সৈন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সিক ক্লাস্টারে। গ্যালাক্সিক ক্লাস্টার কোনায় আছে? এইভাবে হাতে হাজার হাজার গ্যালাক্সিক ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। হে দেশ কোনায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই কি মহাশূন্য শেষ? বিজ্ঞানী দুলাভাইরা আমার আমেরিকার নাসারা কয়টার না চলতেই থাকবে। তাও তারা বলে আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99.99 অনন্ত মহাশূন্য খালি। কাল সকালে আল্লাহু আকবার কইছি। এবার এই 1% আবিষ্কার করা হইল না। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের হোলামাইয়া গ্রহ উপগ্রহ নি 53টা। কয়টা? ঘুম যাচ্ছে চোখ লাল হয়ে গেছে, কয়টা? 53টা। সূর্যের হোলা গাছে অ্যামিক্রন সিটি নক্ষত্র, হাতে 2 কোটি সূর্যের হাতের হেডের ভিতরে ঢুকাই রাখতো। আরে এরপরে এই জগতের পর ছায়াপথ বিশ্ব, যেটা এক মিল্কি ওয়ের এ প্রান্ত থেকে অপর প্রান্তে আলো যেতে 9,75,000 লাইট ইয়ার আলোকবর্ষ সময় লাগে। আলোকবর্ষ কারে কয়? আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। তাইলে আলো 1 মিনিটে কতদূর যায়? তাহলে আলো একদিনে কতটুকু, ঘন্টায় কতটুকু, বছরে যতটুকু পথ, এটাকে বলা হয় লাইট ইয়ার। সেই জগতের নাম মিল্কি ওয়ে। এই জগৎগুলা পেরিয়ে 99% অনন্ত মহাশূন্য খালি। এরপরে প্রথম আসমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সুম্মাস্তাওয়া আলা সামায়ে ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আমার নবী কয় দুনিয়ার মানুষ, তারপর আল্লাহ আসমানের দিকে মনোনিবেশ করে এটার 7 আসমানে বানাইছে। এই উপরের আসমানেও খেলাই জ্ঞান আছে, জগতি জ্ঞান আছে, গ্রহ নক্ষত্র এরকম আরো বড় বড়। যত দূরে তত বড়, তত বেশি জায়গা। তারপরে রাষ্ট্র শেষ হইলে 3য় আসমান। এইভাবে 7 আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ। সেই দেশেও খেলাই জ্ঞান আছে। ওই দেশগুলা পার হইলে মালায় আল্লাহর 5টা রাষ্ট্র। সেই দেশগুলা পার হয়ে গেলে তার চেয়ে বড় আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে মহান আল্লাহ আরো বড়। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের কথা কইছে, ও মাগো জাগাই গায় আছে আছে হে ও সুবহানাল্লাহ। একটা গ্রহ থেকে আর একটা দূরত্ব কত? আর একটা গ্রহ থেকে আর একটা গ্রহর দূরত্ব প্লাস জায়গা কতটুকু দখল করছে। কয় যে এই আটলান্টিক মহাসাগর, এই পৃথিবীর প্রশান্ত মহাসাগর পূর্ব পশ্চিমে 12 মাইল, 12,000 মাইল লম্বা। পশ্চিমাংশ যদি টিকটিকি ডিমক করে অর্ধেক ভাঙি নৌকার কল্পনা করে বাসায় দেশ। এটার দিকে নজর করি, পূর্ব প্রান্তে নজর করলে অনন্ত মহাসাগর খালি। আর এতে জায়গা কদ্দূর দখল করছে, তদরূপ মহাশূন্য এক একটা গ্রহ
এইভাবে জায়গা অল্প কত দখল করে রেখেছে, একটার দিকে একটা চাইলে লাজগন নাই। আর হে জায়গাত মানুষে আব্বাইয়া মগজ হারা হারা আপেন হিন্দি এতে গেলি লড়াই কয় দেয়ার ইজ নো গড। হাগলের মাথা খারাপ, হাগলের আল্লাহ তোরে গনেনি তুই কু। এই জগৎ মহাজগতের তুলনা মাগো রীতিমির ভিতরে বেলে গীতা আরো বেলে 260টা রাষ্ট্র, উমাইডের ভিতরে বেলে গীতা বাংলাদেশ, মাগো ইডের ভিতরে বেলে গীতা ফেনী জেলা, ওমা ফুলগাজিও আছে, আনন্দপুরও আছে, উত্তর হারিয়া দই নারিগাও আছে। আর এর দুরা মানুষকে গেড়ি লাড়ি কয় দ্যার ইজ নো গড। আল্লাহ তোরে মুলেবের টাইম আছে নি। আর কত মহান আল্লাহ, তার জগৎ কত মহান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের বর্ণনা দিতে যাইয়া কয় মহাগ্রন্থ আল কোরআন দিয়া ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আসীসান হাকীমা। নিশ্চয় যারা আমি আল্লাহর আয়াতের সাথে কুফরি করে আমার নবীকে মানবে না, আমার মহাগ্রন্থ আল কোরআনের মানবে না, শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামে পৌঁছাই দিব। পৌঁছাই তা করে জ্বালাইও, আগুন দিয়া জ্বালাইয়া তাকে চামড়ারে ফাল্টা আলাইও, ছাই করতার ন হিয়েন্দি জ্বলবো, হিয়েন্দি মোড়া হইব, এভাবে মোড়া হইতে থাকবো, একবারে জ্বালাই ছাই করতার ন, আলাদা চামড়া লাগাইও। নিশ্চয় আল্লাহ আল্লাহ শানু পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। দেখছে এখন কাফেরেরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহান্নামের ভয়টা আঙ্গরে দেয়াইলো, আগুনে নিলে তো আটা চলেই যাইবে, আর কিতা না আগুনে শুধু জ্বালাইতো না, এই আয়াতে বলতেছেন শুধু জ্বালাই শেষ করতো না, এটারে আবার পিক আপ দিব। এই আনন্দপুর দে ওয়ার্কশপ আছে, আসেনি দেখবেন এরা ওয়ার্লিং জ্বালাই করে দে, এই ওয়ার্লিং একটা আরেকটা দিলে 2100 টাকা দিয়ে পাওয়ার কমাই দিলে এটা জোড়া দেয়। ওই 1500 ভোল্টেজ দিলে লোহারে লোহা গলায় হালাই দেয়, 800 ভোল্টেজ দিলে লোহা গরম করে একটা লাগাই দিয়ে সুন্দর করে রিপিট করে দিব। সুবহানাল্লাহ কয় না? এখন তাহলে বর্তমান সায়েন্স প্রমাণ করছে হ্যাঁ আগুনে শুধু জ্বালায় না, আগুনে গড়ায়। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, কয় দুনিয়ার আগুনেরে 70 বার রহমতের পানি দিয়ে ধুইয়া ফেনিতে ফাটাইছে। আবু জেহেল উতবা সাহেবা মুগিরারা কইডি কি কত হইলো আগুনেরে কেমনে দোয়, পাওয়ার কমাইছে আল্লাহ। তাহলে এই আগুনের চেয়ে আরো বেশি পাওয়ার আছে। আইসল্যান্ডে যে এখন অগ্নিগিরি উৎপাত, এই 7 দিন থেকে এই এটার উপরে কয়েক মাইল বিস্তৃত আছে আপনার বরফ, পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত হে দেশ বরফে অন এটার ভিত্তিতে আগুন বার আল্লাহ দেখাই দিছে, বরফের ভিত্তিতে দেখছে আগুন কেন জ্বলে, ঠিক কিনা? এখন আসেন তাইলে আগুনের পাওয়ার কিভাবে বাড়ব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলো দে 70 গুণ বেশি আগুন আছে। এখন সূর্যের গায়ে তাপমাত্রা 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, সূর্যের কেন্দ্রবিন্দুতে এই সৌরজগৎ থেকে একটা গ্রহ আছে মিল্কি ওয়েতে, ছায়াপথ বিশ্বে এলডোরাডাস একটা নক্ষত্র আছে, হেতের গায়ে তাপমাত্রা 10 লক্ষ গুণ বেশি সূর্য থেকে। যদি সূর্যরে অ্যারেস্ট করি, এলডোরাডাসের গায়ে থানাতে হাজির করে, সূর্য অর্ধেক পথে যায়, জ্বলি কইব ভাই সাহেব আই নাই। এখন বিজ্ঞানীরা ধারণা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাহান্নামের কথা বলছে সেই জগৎ সত্য সত্য হরে। এটা কার কথা? নাসা, আমেরিকান হযরত নাসা হুজুরের কথা। কোন হুজুরের কথা? এখন প্রশ্ন হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লেন না, উনি সূর্য লয়ে এসব ওয়াজ করে কেমনে? উনি তো জ্যোতির্বিজ্ঞানী, উনি তো পড়ালেখা করেন নাই। একটা সূরার নামে আছে সূর্য, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আমার সূর্যের কসম, সূর্য যখন প্রজ্বলিত করে, আলোকিত করে জগৎবাসীকে, তাম পৃথিবীর মানুষগুলো প্রাণী গাছপালা বেঁচে আছে একমাত্র সূর্যের কারণে। জান্নাত যে আল্লাহ দিতে পারে সূর্যে তার প্রমাণ।
পৃথিবীর কোন জ্ঞানী বিজ্ঞানী পর্যন্ত বলছেন এর সূর্য আটকালাই, সূর্য আমার কইছেনি। একজন মহাবিজ্ঞানী সূর্য মালিকানা দাবি করছে, তার নাম আল্লাহ। তার নাম ইজা শামসু কুবিরাত, যখন সূর্য আটকিয়ে দেওয়া হবে, আটকালাম। এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলছেন, কথাটা আল্লাহর তিনি প্রচার করলেন। সূর্য আটকালাই, কে আটকাইব? এই সূর্য থাকা পর্যন্ত রংবাজি করে যে তীরবে দুনিয়াতে। সূর্য থেকে হাইড্রোজেন 1 সেকেন্ড চালাইতে হাতে 40,000 টন লাকড়ি কয়লা ব্রিক ফিল্ডে হিয়ানো ঠেলন লাগে। তারপর সূর্যের 5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেখানে হই পুরা জগৎ আলোকিত করে। ফেনীতে ফুলগাজীতে 26-27 ডিগ্রি আসে, রিফাইনিং করে করে ফিল্টারাইজ করে করে এখানে আসে। আসি সরাসরি আমাদের গায়ে আসে না, গাছের পাতা, গাছের এক একটা পাতা 2 কোটি করে ছিদ্র। এটা খাই নাইট্রোজেন চক্রের মাধ্যমে সংশ্লেষণ প্রক্রিয়া, খাই হাতে আঙুর অক্সিজেন দেয়। আপসাই ভাই খাও, আর অক্সিজেন টানি হাতের কার্বন ডাইঅক্সাইড দিই, অক্সিজেন ইয়েন দিয়ে হান্দাই বুকেতে যাইব বামলিন্দ ডাইনলিন্দ। এখানে এখানে 200 কোটি ছিদ্র, সেখানে 200 কোটি ছিদ্র, 400 কোটি ছিদ্রে পাম্পিং করে অক্সিজেনটা হাঁদাই 3টা ডাকাতের কোবায়, রক্তের লোহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, 3টারে কোবাইলে তখন আফসারি সাহেব একটু কথা কয় আসে। ফেনি ডার্লিং এর দে কথা কছে, তুই মিডির আসো ভাইয়া, তোমাকে না আমার ভালো লাগে। এতে যে চিনি ছাড়া দে লাড়া, লাড়া খানা লাড়া দে খাওয়ায় কে? তার অক্সিজেনে কে? অক্সিজেনে কে রে? কথা ক যদি, জোরে ক যদি। অক্সিজেন বন্ধ হয় কিন্তু মুহূর্তে তোর ডার্লিং নাই। এবার ফোন দিবি সুমনে রে, ও ভাই সুমন রে, একটা অ্যাম্বুলেন্স পাঠারে, বড় শখ করি প্রেম করছিলাম সুমন রে, তোর হবু বাবি মরি না গেছে রে। এই যে তীরে লড়াই তো করে লড়াই, লড়াই কে? অক্সিজেনে। অক্সিজেন কত হইয়ে? সূর্য থেকে। আল্লাহ কো বন্দা, এই যে তেল মোবিলটি দিয়ে তার একটা থ্যাংক ইউ তো দিবি, তার একটা সেজদা তো দিবি। তাম বিশ্বের মানুষ 750 কোটি মানুষ আল্লাহরে পাত্তাও দেয় না, থুতু দে, থো কি এর আল্লাহ, কি এর মোহাম্মদ, নাউজুবিল্লাহ। আর 150 কোটি যেগুলো আছে সেগুলো তো আজকাল মানাই। আজকে ফুলগাজীতে লিস্টি করছা 10 গা লোক কোরআন তেলাওয়াত করে নাই, 10 জন পাবলিক ভাবতে হুজুরেরা 10 গা কোরআন তেলাওয়াত করছি নি কবল। তো কার মাধ্যমে দুনিয়াটা আল্লাহ রাখতো ক? অত্যাসন্ন আযাব আমাদের দৌড় গড়ে এসে গেছে। তাম পৃথিবীতে এমন একটা মাধ্যম রে তো করে কল্পনাও করি কুলে তিন মায়ের রেডি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রে ঢাকা শহর দেখবি যে পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান হয়ে যাবে ভূমিকম্পটার পর। আল্লাহ তো এটি চাই ফেরেশতারা রিপোর্ট দেয়, রডের অ্যাড দিয়ে দিছে, অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে রডের গিরে লাগাই দিছে। অসাধারণ নমনীয়তা কি আঙ্গুড়ে স্প্রিং করবো। ভূমিকম্প আইলে তোমার 7 তলা 5 তলা 10 তলা মহিফালের বিল্ডিংটা রুকু করবো, সেজদা দিব। ভূমিকম্প শেষ, তোমার 10 তলা বিল্ডিং লই সামি আল্লাহু লিমান হামিদা আকই আবার খাড়াই যাইব। ইসলামিক কত লড়াইবি, অত্যাসন্ন তোদের দ্বারা। উত্তরণের পথ আল্লাহ জিকির, ইবাদত, একামতের দিনের কাজ করা, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে মিলেমিশে থাকা, ঠিক না? আল্লাহ বিজ্ঞানী নিউটন কয় সূর্য তারে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সেটিং দিছে। কয়টা যদি 4 কোটি মাইল নিচে দিত তাহলে পৃথিবীর পানিগুলো গরম হয়ে যেত। যদি 0 ডিগ্রি অক্ষাংশে থাকে আলো দিত সরাসরি বরাবর, মিডলের পানিটা উত্তরায় উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে চলে যেত। আর কি হইতো, পাহাড় পর্বতগুলা মার্বেলের মতো আগুনের মতো জ্বলতো, লাল আগুন জ্বলে। নিশ্চয়ই এটার পেছনে একটা পরিকল্পনা আছে, একজন ইঞ্জিনিয়ার আছে। বিজ্ঞান নাম কি? হেতারা কয় না, নিউটনে কয় না,
একজন আছে যেন কবরে মার দিতে আছে ওর ভাই মারো কাক একজনে কইছে মারিবার লাই ঠিক কিনা মাইরের লগে আগা লাইতে আছে আগা তো নাই খানা নাই আগা আইব কত ঠিক রে বিজ্ঞানী নিউটন কয় সূর্যটা এখন যে সেটআপে যদি দূরত্বটা আরো একটু বাড়াই 4000 মাইল উপরে নেয় তাম পৃথিবী বরফে আচ্ছাদিত হয়ে যাবে আর কোনো প্রাণ থাকবে না একজন মেকানিক ইঞ্জিনিয়ার জায়গা মতে বইয়ে রেখেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি কে আয় হায় হায় গতি দিচ্ছে কি 1000 মাইল স্পিডে করে যদি 100 মাইল স্পিডে ঘুরতো সূর্য পৃথিবী তাহলে 10 দিনে একদিন 10 রাতে এক রাত হইতো শীতকালে সব হানমুদি হইতি বরফ হয়ে যেত গরমকালে হাগল হয়ে যেত আল্লাহ রাত ইয়ে নাকা আহা মাবুদ্রে পাগল হয়ে যেত বিজ্ঞানী নিউটন কয় একজন ইঞ্জিনিয়ার ইডারে যথোপযুক্ত গতি দিয়ে দিছে তিনি কে ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন তিনি আর কেউ নন তিনি আল্লাহ এই প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজ নিজ অক্ষাংশে কক্ষপথে পরিভ্রমণ করতেছে তাসবিহ পড়তেছে মহান রবের শানে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ জাল্লা শানু কয় দুনিয়ার মানুষ রে কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিযিয়্যিন আফালা তাসমাউন সূরা কাসাসের 71 নম্বর আয়াত নবী আপনি বলুন যদি আল্লাহ তোমাদের জন্য রাত্রকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করতেন কে তোমাদেরকে দিনের আলো দিত আগামীকাল সকালবেলা যদি সূর্য না ওঠে এভাবে যদি আমরা থাকি এই পৃথিবী সব শেষ রাত্র দিনের এই হ্যাডমটা মহান আল্লাহ দেখাচ্ছেন তাহলে কে সৃষ্টি করছেন যে আল্লাহ রাত্র দিন বানাইছেন চন্দ্র সূর্য বানাইছেন সে আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ 23 ডিগ্রি অক্ষাংশে থাকি সূর্যাঙ্গুর আলো দেন অ্যাঙ্গেলে এই কারণে 6 ঋতু বাংলাদেশে তাম পৃথিবীতে ঋতু 0 ডিগ্রিতে থাকলে কোনো ঋতু নাই এক রকমের চলতো এই জন্য ঋতুর কারণে শীতকালে মূলা সবজি দৈন্যাতা কাঁচামরিচ তাই মাছ দিয়ে ভর্তা বাটলে রে কত স্বাদ কত রকমের খানা গরমকালে এক রকমের খানা আরেক রকমের ফল ফলাদি ঋতুর কারণে এই যে ঘন্টা ঘন্টা পাল্টেছে ঘূর্ণয়নের কারণে এটা ঠেলতে আছে ফেরেশতারা এটারে ঠেলের গুড়ার কে গুড়ার তো তোরা কেন ঘুরেবি আল্লাহ গুরানির কারণে এই এত ঋতু দ্বীপ্রহরে এক রকমের পাখি ডাকে সকালবেলা এক রকমের পাখি ডাকে এই সকালবেলা বিকালবেলা দুপুরবেলা তাহাজ্জুদের সময় এগুলা কে করে এই পৃথিবী ঘুরার কারণে আল্লাহ সাল্লাহ শাহানু করে এই সূর্যের কারণে তোদের নিয়ামত আল্লাহকে বান্দা তুই আমারে তো থ্যাংক ইউ দেস না একটা সেজদা দেস না তুই আমারে উল্টা শালা কস নাউজুবিল্লাহ আল্লাহরে বান্দা কি কয় শালা নাউজুবিল্লাহ আফসারি সাহেব কেমনে আল্লাহরে শালা কই আমরা আনন্দ ভুত্ত বুড়িয়া কাঁড়ো লোকটা লইছে 200 টাকা কসরে রাত 12টা বাজে হুডুর মেঘরে রিক্সার ড্রাইভার কামাইলারে লইছে মেয়েদের দিবেল লাই বাঙ্গার রাস্তা অটো আর হান্দানা কজে আনার কাঁড়ো লান্নে লন আটে আরে দেন লই লিছে বুড়িয়া নাতিরে বলার সুমন রে বুড়ি হারিকেন দিদি যাচ্ছা তোর দাদা কখনো মেতাল লাগছে সিদ্ধি ওড়ি যে আর নি কোনো সুমিন আইসে হারিকেন লো দাদা 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 করছে কাঁড়ল কাঁদো লিস লই আবার এটা আয়তানি তুইছে বুড়িয়া ভাত খার বুড়িয়া হামসাছে রাত বাজে একটা বুড়িয়া কহ কিলা হামসাস কাঁড়ল ভাঙাকে তো কাঁড়ল ভাঙতাম এটা বাইশে হয়ে যাবে সকালে না ভাঙিম খইছি না দি খাইম নাতির করে লই বাঁধিয়ে দিনই কথা বাড়াস রাখছে যদি আমি শখের কাঁড়ল নখাই স্টকে মরি কবরে কি খুব কম খাইম নিলে বুড়িয়া খাল না থাকলে গেছে খেপটি আছে এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে এবার কাঁড়ল ভাঙছে বুড়িয়ে রাত একটা লাল টস টসে কোষগুলো এ কোষ একটা বুড়িয়া জিরবাত লইয়ে কয় ইস শালার কাঁড়ল রে
আল্লাহ গো বান্দা তুই শালা কইছত কারে রে? ও বান্দা তুই জানোস নি রে, এই কাঁডলটা আমি আকো বাজার মাইনুদ্দিনের গো বাগানে তুই আনছি। হাজি কুদ্দুসের গো বাগান, কুদ্দুসের গাছটা রয়েছে ছোট্ট একটা চারা, একটা চারাতে আমি 2টা পাতা দিয়ে দিছি। বিজ্ঞানীরা অবাক, একটা পাতাতে কেমন করে 200 কোটি ছিদ্র। নির্ঘাত এটার পেছনে কোনো প্রযুক্তিবিদ আছে, তিনি আর কেউ নন, তিনি আমাদের রব আল্লাহ। এটা দিয়ে খানা ফাঁকায় ফাঁকায় সূর্যের মাধ্যমে কানেকশন লাগায় খাই নাইট্রোজেন চক্রের সিস্টেমে খানা ফাঁকাইয়া গাছিটা তুত্তুরে বড় হয়েছে, এত বড়, কত বড়। জসিম্মাগো ছাগল হান্দাই একদিন বাগানের ভিতরে খাই শেষ, বুড়ি গ্যাস টাকার নোয়া ছড়িয়ে ফজরের ঘরে বার এসে জিকির করতে করতে হাইলা ইন্নাল্লাহ সাথে বাগানের ভিতরে মোসর মোসর করে গেছি। আর ছাগলিটা খাইতে হালাইছে, হাতা অজ্ঞা মুখ করেছে। ছাগলটা মুখের দিকে কে তুমি যাও না? ছাগল যেন টাইগার খাইয়েছে, বুড়িগার লাগে চোখ লাল। বুড়িগার তো তাজ্জুদ হচ্ছে তো চোখ লাল, ছাগলে যেন টাইগার খাই চোখ লাল। বুড়িগারে বলা তুমি কিটা শুনো না? বুড়িগার তো মেজাজ খারাপ, আর কাঁঠাল খায়, গাছ খায়, আর হাতা দিয়ে আরে বলায়। ছাগলকে যেটা বুড়িগা লাড়ি দিয়ে মোসড়ে মানে মেলাই বেলায় ছাগলের দিকে চায়। ছাগলকে যেটা আইতা না তুমি ফাইজলামি লাড়াও কি? তোর লগে যে দুগা আটটা ইয়ে দুগা, আর তোমার যে দাঁড়ি আরো দাঁড়ির পিক কম ন, আটটা সেভ করি না কিন্তু অরিজিনাল দাঁড়ি। বুড়িগা লাড়িটা মেজাজটা খারাপ করে ছাগলটার দিকে চায়। ছাগলকে ছাগলের গা ধরছে নি, ছাগল সিস্টেমের দিক দেখাই গাছিটা আসেনি, নাই আসেনি। আল্লাহ গো বান্দারে শিকড় থেকে আমি এ গাছটারে আবার ড্যাম দিয়া দিছি রে বান্দা। বঙ্গোপসাগর থেকে আমার মিকাইল এবং রাত ফেরেশতা পানি উড়াইয়া কোটি কোটি মেট্রিক টন পানি উড়াইছে। পানিটা উড়াইতে আর প্রতিটি তেল মোবিল খরচ হয়েছে রে বান্দা। উড়াইয়া আবার গাছিটারে ঠিক করছে বৃষ্টির পানি দিয়ে, এক একটা ফোটাতে এক একজন রহমতের ফেরেশতা নাজিল এটারে বসা দিছে বৃষ্টির ফোঁড়াটা। এরপরে গাছিটা হয়েছে এত মোড়া, কত মোড়া, এত মোটা হয়েছে। আর এক থন্নাতে কাঁডল এই ধরছে 60টা, কয়টা কাঁডল টিকছে একটা, মুসি হয়েছে 3টা। মুসি কয়টা? মুসিছে নসি। আচ্ছা এবার হইল, এবার কাঁডল হয়েছে এবার এত বড় হয়ে গেছে। ডেডুয়ে ফোন দিতে আছে 12 12 জি তুমি কে বলছো? আল্লাহ আমি হ্যাঁ বাজারের কাঁঠাল বাগান থেকে কাঁঠাল বলছি, ডেডু বলছি। ডেডু ও কি তোর কি সমস্যা? কাঁঠাল লিটার দিয়ে কালি হুলেতেই আছেন, কালি হুলানের এটা ধরবো কে? তেন দেখবেন একটা পর্যায়ে যায় থেমে যায়। যেই ফেফেটা এত বড় হইলো ডেডুয়ে যদি তেন গোলামের তোরটা তুই ধরি রাখ, জরি হইলে এটার দাম চাইরে নাও নাই। আর যদি ডেডুয়ে ধরি যায় তাহলে এটা 400 টাকা বেচা হয়। ডেডুটা আল্লাহ অবৈধ দেখো থাক মনে তুই চিন্তা করে চাইটা আর বড় করতে 20 কেজি হয়ে গেছে, এটাই জানি সব পরিকল্পনা কার? আচ্ছা তুই থাম। এরপরে অজাগর হাফাই বিভিন্ন রকমের পোকামাকড় নাই ইডারে হেরা করে রহমতের ফেরেশতারা সোবার মারে বেদ তাইসুদ্দিন ইডারে হেরা করস কা যাড়া হাফের লেন্স ধরি মেলা মারে ফেরেশতারা। এরপরে বললা মৌমাছি এগুলো হেরা করতে লাগে, এগুলো রে হিমুই থাড়বাই ফেরেশতারা। এরপরে বললাম না গান কই বরি দিতে লাগে, হা 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 হেরা করে দিলে তো কাঁডলিটা বেলছাস ঠিক নি রে। আল্লাহ জাল্লা শানুক বান্দারে এই আপদ বিপদ থেকে তোর কাঁডলটা এত বড় করছি, হাজি আদায় তুললে একদিন আয় কাঁডলিটার হেরথা বাড়ে হায় ন। আল্লাহ জাল্লা শানুক হরের 15 দিন হরে আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে ঢুকাই মিডাই টিডাই ঢুকাই দিছি। এরপরে ট্রাক লোড করছে হিয়া কোবাজার হারই আইছি আর সাত মাজারের ইয়ানে পড়ে যেতে লাগছে কাঁডলের কাঁড়িটা। আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে দরাদরি করি 12 পর্যন্ত আনি, ফেনি আবুলের আড়তে আনি। এরপরে ইয়ানো বেচা কিনা কয়েক আইটেমে ব্যবসা করছে। এরপরে তোকে আনন্দপুর হেদায়তুল্লাহ দোয়া নোয়া আইসে হিয়ান তুই 200 টাকা দিয়ে হাতে থ্যাংক ইউ দিছ তোর বা নাতি কামাইল্লারে দোয়া করে দিছ। আর আয় আল্লাহরে তুই শালা কস এই বুঝি তোর বিবেক রে বান্দা। আমি আল্লাহ কি একটা আলহামদুলিল্লাহ পাওয়ার কি উপযুক্ত নাই রে বান্দা? আল্লাহ জাল্লা শানুর নিয়ামত গুলা খাইয়া তাম পৃথিবীর মানুষ আমার আল্লাহরে ফাত্তা দিতেছে না, ঠিক কিনা?
এই যে তোরা হুন্ডা চালাস সিএনজি গ্যাস দিয়ে সিএনজি চালাস হুন্ডাটা কাট করে দিয়ে সিগারেটটা তিনটা আবে তিনটা দেন 3টা অক্টেন আর কি অক্টেন করবে টাইম করে 3টা কয়টা 3টা আফসারিতে গাড়িটা কাড়া করে দিয়ে এমনি সিএনজি ফিল এতে গ্যাসের তেলের এনে দিকে বলছে কয়টা ট্যাঙ্কি লোড তো মাল আসে বলছে এত লোড এতে গনি লইবে টাইম কই ট্যাঙ্কি লোড 50 গা লইয়া লাই তুই যদি এরোপ্লেন সার্চ দেস গুগলে মহাশূন্যে মহাকাশে দেখবি লক্ষ লক্ষ বিমান একসাথে ওড়ে এটা জেট ফুয়েল খান নদ নদীতে দেখবি জাহাজ সাগরে জাহাজ চলতেছে কোটি কোটি ব্যারেল তেল খান তোদের ফেনি 4 লেন এশিয়া মহাসড়কে সাগরে লক্ষ লক্ষ গাড়ি প্রতি রাইতে চলে তেল খাইতে আছে তাম পৃথিবী যত ঘুরলাম হাজার হাজার কোটি কোটি গাড়ি তেল খাইতে আছে পদ্মা মেঘনা যমুনার মতো নদী যদি তেল ছাড়ি দে কোনো রাজা তাম পৃথিবীর 810 কোটি মানুষ 24 ঘন্টাতে তো করে আল্লাহ সালার এই তেলগুলা 1 মিনিটও যাইতো না এত মোটা নদীতে তেল ছাড়ি দিলে কিন্তু আল্লাহ ফাতাল থেকে দিতেছে মহাশূন্যে গ্রহটা বাসতেছে এটার ভিতরে তেল তেল হাইপ ঢুকে দিয়ে যাচ্ছে এবং খাইতে আছে আল্লাহকে বন্দারে আর একটা থ্যাংক ইউ তো দিতি আর কেউ আল্লাহরে ফাত্তা দেয় না কেমনে আল্লাহ পৃথিবীটা রাখুন কসা দৃষ্টান্তমূলক একটা মাত্য করে দিব এই অল্প সময়ের ভিতরে ইউক্তালুনা সুলুস এই মাইরের লগে 1 ভাগ লোক কতলে যাব ওয়ায়ামুতুনা সুলুস আর 1 ভাগ লোক পৃথিবীর বোমার রাসায়নিক বিষক্রিয়া তেজস্ক্রিয়া শেষ ওয়ায়াবকাউনা সুলুস অল্প কিছু লোক থাকবো এই প্রজন্মের পর দুনিয়াতে যে প্রজন্ম আসবে কেউ জানতো না মোবাইল নামে যে কিছু ছিল কম্পিউটার নামে কিছু ছিল বিমান নামে কিছু ছিল রেল ইঞ্জিন কিতের আফসারি সাহেব মনে হাগল হয়ে গেছে মেয়েরে কিতা কয়ডি থাকবে না কিভাবে আমার নবী বলেন ইয়াজুজ মাহুজ যখন এই দুনিয়াতে আসবে তখন তারা তীর দিয়ে যুদ্ধ করব তাদের তীর দিয়ে দুনিয়ার মানুষ 7 বছর বাত্রা নিব তাইলে বোঝা গেল তেল্লা সোরা তেল নাই গ্যাস নাই কারেন্ট নাই কিচ্ছু ছিল না মানুষ জানতেও নাই প্রযুক্তিটাতে ছিল আজ সামুদ জাতি ফেরাউন্না সোরার কথা কেন কোরআনে বারবার কয় তুই তো বড় করস তাম পৃথিবী তোর এখানে চাকাটা যেদিন বানিয়ে নিয়ে এলো পৃথিবীতে একজনের মাথার ভিতরে ঢুকে দিছে চাক্কা বানা একটা মানুষ 10 গুণ বেশি বোঝা বহন করতে হয় হারে ঠেলা গাড়ি দিয়ে ঠেলে উঠ গাদা টাদা লাগাই দিয়ে গাড়ি বানালাইছে কারেন্ট আইছে পৃথিবী জান্নাত হয়ে গেছে নেট বানাইছে পৃথিবী জান্নাতুল ফেরদাউসের মতো সুখ তা সামান্য মোবাইল দি ঘরের বেড়িয়ে তো সুন্দর ভাত ন খাই থাকতে মোবাইল ন খাই থাকতে না এটার ভিতরে এক আছে তো ঠিক কিনা আগে বুড়িগার পর্যন্ত চায় বুড়িগা কত শেয়া না আগে নাতিনেরা ক আফু আফু আর কোথায় আফসারি ও আজানি দাও না তো আজানি দিলে বুড়িগা হাতে ঠেলে কি ভাইয়া কি ঠেলো আজারির ওয়াজ টোকাইয়ের আসলে বুড়িগা রেসলিন ঠেলে কোন দিন রেসলিন হাইব ওই ল্যাংড়া বেড়িয়ে দিনে বক্সিং খেললে দে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে আই কই নাই তুই কস আছে তের মানে বুড়িগা চশমা দিয়ে দি ল্যাংড়া রেসলিন এটা সাহায় হুতের বদল লগে বুড়ি ওই এনে বাত্রাম দে বুড়িরে বলা হ্যাঁ বুড়ি তুই খেগুয়াও কা খেগুয়া হ্যাঁ নাম বুড়িগার কিনার দিয়ে হাতি বইছে বুড়িগার বউ বুড়িগাকে একটু হরিব তোর গাত খুন না গন্ধ কয় কইলা তোরে দে আমি বিয়ে করছিলাম ফেনী ক্যাডেট কলেজ গার্লস কলেজ তো তোরে দে লাভ করে বিয়ে করে লাভ করছিলাম তো তো এর সময় গাত 1.5 মণ গোস্ত আসিল তুই তো 30 কেজি না মাসে 20,000 টাকা তোরে ওষুধ গড়ি খাবার লাগে হরিব তোর গাত গন্ধ কয় চাষে এই বেডিগের গাত 5 মণ গোস্ত কত সুন্দর লাগে বুড়িও চায় মা আসলে তোমার কি বেদ সব ঘরের ভিতরে বেড়া বেড়ি হোলা মাইয়া বুড়িয়া বুড়ি উজুর মজুর বেগ করে তলে তলে নেট ঠিক নি রে খাইল হেডে তো নেট বার হইব নবীরে সাহাবীরা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো তাম পৃথিবীর সেরা অস্ত্র দিয়ে যুদ্ধটা খেলাইলেন ও নবী কি হয়েছে কামনের পরে আর পৃথিবীর সেরা অস্ত্র কি যে অস্ত্রে মুজাহিদেরা মুসলমানেরা একামতে দ্বীনের কর্মীরা নিহত হয়ে যাবে কই শত্রুরা শেষ করে দিব আছে ওইটা হচ্ছে তীর নজর নজর দৃষ্টি কইটা কি কই দৃষ্টিতে আর নজরু সাম্মুন সাম্মাইলাল কলব আমার উম্মতের মাঝে
চোখে তারা বিষ মাখিনা তীর মারব, চোখ দি হান্দাই এটা কলা পর্যন্ত শেষ করিয়ে নেব। এই নেগেটিভ ফিল্ম ল্যাংডা ছবি ইউদিন আসারারা দিয়ে দিছে আঙ্গ মোবাইলে। এডি চাই চাই আঙ্গ জাতি কত বছর আগে তো মরে গেছে গা, শুধু মরা লাশের না ওয়াজু নাই এর। অল্প সময় তোদের পতন তোরা চাই যে তিরবি। সেদিন রাতে লাড়াটা দিছে রিক্টার স্কেল 5.5, 1 সেকেন্ড আছিল বড় লাড়াটা, 1 সেকেন্ড দিছে। এটা 10টা সেকেন্ড দিলে রিক্টার স্কেল এটাই থাক দেখতে বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ বিল্ডিং কাটতে যাইতো নি। যে রঙে চলস তুই মনে করস তোরে আর হাইব কে? চালা চালা। আমি আমার রাডার মেশিনে দেখতে পাচ্ছি তোদের বিপদ মাথার উপরে চলে আইছে অলরেডি। বাসার উত্তরের পথ একমাত্র মহান আল্লাহর তরিকা, আল্লাহর বিধান মোতাবেক চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলা। আর এই জগতে একামতে দিনের যে লোকগুলো আছে, হক্কানি রব্বানি পীর মাশায়েখ ওলামায়ে হক্কানি রব্বানি, তাদের কলিজার সাথে কলিজা লেগে চলা। কথা ঠিক কিনা? শেষ আমাদের যুবকদেরকে মারিয়ে লেছে ইহুদিরা। সাকসেস, তারা অস্ত্র আবিষ্কার করে কয়দা হাইতান্ন মুসলমান মরিবাল্লে রেডি। তিনিরা অস্ত্র দিতে মারতে হাইতান্ন। এই নেট বানায়, এই ল্যাংডা ছবির লিঙ্ক এগা দি দিলে এই যে হোলারা জুত করি করি বইথায়। এই সহবাসের সিনারিটা চাইয়ে তো পাগলে গেছে। 3 মাস তো এতে পাগলের মতো আসিল। দেখবেন আন্নের হোল আমাইয়া বেগুন জুত জুত করি থায়, হেতে একা একই থাকতে চায়। ওই হাতে অস্ত্রটা মারি দিছে হাতে রে চাইয়ে লেছে তো। এটা দেখবেন দেখবি আর একটা যুবক কোনো ঠিক নেই। কিরে কি তারে শুমিন না? হ্যাঁ খেলা শহরালে নাই তো শেষ। আমাদের ফিলিস্তিনের রামাল্লা দখল করি রাজধানীটা ইহুদিরা একসাথে 4টা টেলিভিশন সেন্টার থেকে শুধু ল্যাংডা ছবি দিয়েছে। এই যে নেগেটিভ ফিল্মগুলো দেখেছে ইহুদিরা সবচেয়ে বেশি সুন্দর, হিডি এই ব্যবসা তারাই করতেছে। আঙ্গরে মারিয়ে লেছে অস্ত্র দিয়ে। আঙ্গরে পরমাণু যুদ্ধ দিয়ে কোনো ঠেকাইতে ইত্য না। জানে তো অস্ত্র দিল ভ্লাদিমির পুতিন আর ভলোদিমির জেলেনস্কি লাগি গেছে। চলে জলে করে বিল ওডে মিটারও। ও মা মারার লাগছে ফিলিস্তিন, মার খায় ইহুদিরা কনাই ইউক্রেন। আতুডা আল্লাহ হজরত ভলোদিমির ভ্লাদিমির পুতিনকে নেখায়াত দান করো, আমিন। এক ব্যক্তির কারণে প্রতিদিন হাজার হাজার ইহুদি মার খেতে আছে ইউক্রেন। আঙ্গরে মারার লাগছে ফিলিস্তিন আর আল্লাহ শেষের কর্ণ ইউক্রেন কনাই রে। এই যুদ্ধ কি থামবো নি আর? ও মা গো এই যুদ্ধ আর থামবে না গো। এই লড়াইতে পৃথিবী শেষ। এক নবী থেকে আরেক নবীর দূরত্ব আছিল 500 বছর। কয়শ আসেনি না? এতে কথা কয়ে তো মোবাইল চালা এতে সিটারে গেলদি মারি দিছে। ওরে ভাই সাহেব কয়শ হিগুনতে যাইব কইটা আয় আগে তো জানি কিছু হাত লইছে মাতিচ্ছে এগুন আর কাস্টমার আর এগুন তাইছে হোসেনের কারণে, এই খোদার কাটার কারণে। খোদার কাটা বোঝে না। এবার আজ্জা বুঝছে আফসারি কি চিজ। আর 20 মিনিট বইয়ে দেখলে 20 লাখ টাকা পাইতে। আর লগে সিটিং বাজি করি কেউ যেতে না। যদি আর লগে আর ভাই দেখ আসেনি হোসেন করে গেছে গাড়ি। এখন হুন